কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে। তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। বিয়ে? আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে, ওদেরকে না দেন আমি তোমাকে বিয়ের পর সব জানানো যাবে। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে আপনাকে যেটা বলছি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন। হ্যাঁ ইউ, আগে তুমি মালাটা পরিয়ে দাও। এই কাজল, এবার তুই মালাটা পরিয়ে দে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলে তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, যাও ঘরে গিয়ে বসো। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল, নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ তো ঘুমাও। How dare you! তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? অনকালচার গিয়েও ভূত কোথাকার। বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। Oh my god! Listen, you are just like a tissue paper. আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে চা কে করে দেবে? তোর বাপ? আমি এক্ষুনি চা করে আসছি। আচ্ছা, আনতে হবে না, যা আমার জুতো নিয়ে আয়। আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। দে, একটা টিপ দিয়ে দে। আসছি। আর শোন, আমার আস্তে আস্তে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার অ্যাকাউন্ট? আমার তো কোনো অ্যাকাউন্ট নাই। শোনো, কাজলের বাবার যত সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। তার মানে
ও চাই আমি ওকে ডিভোর্স দিই? হ্যাঁ, এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। গান বন্ধ কর। তোদের সাহস কি ওর হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা, না হলে এক একজনকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। স্কাউন্ডেল, তোর এত বড় সাহস! দাঁড়াও, এই তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিককে একটু সম্মান দাও। এই কাজল, এই গায়াটা আবার কি বলছে রে? এই গাইয়া বলবি না, তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবি না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। চালাতিক তো একটা রিক্সা, আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তোমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে এত বাড়াবাড়ি করছে কেন? আস্তে, অত আনন্দ পাওয়ার কিছু নেই, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সব সময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে। অসম্ভব, আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। পাগলামো করিস না কাজল, এরকম সুযোগ তুই আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার। রিয়া কিন্তু ঠিকই বলেছে, প্রয়োজন হলে আমরা তোমার সাথে যাব। ঠিক আছে যাব, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই, যেতে পারে। আমি আর হাঁটতে পারছি না রে, তোরা গেলে যা, আমি এইখানেই বসলাম। এই কিটা রে, আমার জমিতে আবার একবার বইছে। ওট ওট ওট, এই শালা কুত্তার বাচ্চার নিকা আমার জমির ফসল ভালো হয় না, এমন হাগা হাগে। আরে কাকা, এর এখানে হাকবার বসে নাই, হাফ লিচে। হ্যাঁ, এই সমাজ এই বিজলি বাম কোন তে নিয়ে আসলি? চল চল। কাজল, এটা আমার বাবা, প্রণাম করো। এই বুনো স্যারকে কে প্রণাম করবে? আমি কেন আইব রে মামু? আমি তোমার শ্বশুর। না না, তোমারে আইবড় কয় নাই, কানেও হুনবার কারে নাই। আহো অসভ্য লোক, আমার পাশে পাশে এরকম করছেন কেন? রাবিশ কোথাকার। কাউন্ডেল কোথাকার, যান এখান থেকে। ও গো মেয়েটা ছায়া পড়ে তো কাপড় পরো নিকে রে। ও মা, ইডিয়েট কোথাকার। কাকা ব্যথা পাইছো নাকি? দূর পাগলি, ওর মেয়েদের হাতে এমনিতে নরম, ওরা মারলে লাগে নাকি? ইস, একদিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, অনমন থাকবো কি করে? এভাবে কি ঘুমানো যায়? বৌমা, তোমাকে ঘুম আসে নাই? কি করে ঘুম আসবে? এই মশার কামড়ে কি ঘুম আসে? আমি মশা খাদানোর ব্যবস্থা করবার লাগছি। ওই দেখ, আপনাদের বাথরুম কোথায়? ধাতন বলে যাও। বাথরুম বাথরুম। এই গ্রামে কারো বাড়িতে বাথরুম নয়, বদনা নাও আর মাঠে চলে যাও। কি? আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মরো। আমিও থাকতে পারছি না, আমাকেও যেতে হবে রে। এই বুড়ো, এটা কি থুতু ফেলার জায়গা? দেখতে পাচ্ছ না স্নান করছে? গায়ে দিচ্ছে নাকি? মন গেলে গা ধ, নাহলে কাইটা পড়ো। এই কি চার, ওই দিকে দেখ। থু, সুর দেখি কায়দা। তোরা থাকবি না যাবি? না না, আমরা থাকবো না। শাকিল, রিয়া, দাঁড়া, তোরা যাস না। শাকিল, ওরা তো তোমার খুব ভালো বন্ধু, তাহলে তোমাকে একা রেখে এখান থেকে চলে গেল কেন? আমিও পালিয়ে যাব, আমি আর তোমাদের বাড়িতে থাকতে পারছি না। পাগলি মেয়া,
স্বামীর ঘর ছাড়া কেউ পলায়া যায়? স্বামীর ঘরই হইল মেয়া গো আসল ঠিকানা। আর 28 দিন পার হতে দে, আমি আমার বাবার সম্পত্তি নিয়েই ছাড়বো। এই নাও মা, খাইয়া লাও। দুদিন ধইরা কিচ্ছু খাও নাই। আমার খিদে নেই। এইভাবে না খায়া থাকলে তো শরীর খারাপ হইব। নাও মা, একবার খাইয়া লাও। আপনাকে একটা কথা বলবো? আমি শহরে অনেক দামি দামি খাবার খেয়েছি, এরকম সুস্বাদু খাবার এই প্রথম খেলাম। এরপরে তোমারে গা ধুইয়া দিন। আমাকে রান্না করা শেখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু। এসব পোশাক কেন পরো মা? যে সব পোশাক পরা চলাফেরা করতে অসুবিধা হয়। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবেন? আজই তোমারে শিখাই দিমু। তুমি খাবার নিচ্ছ, হাব্বা কোথায়? কেন, আমি নিয়ে আসলে অসুবিধা কিসে? খেয়ে নাও। আমি খাবো না। ওই দেখো, আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। কে কে তারা দিব আমার মেয়েরে? আমি কানে সব শুনতে পাইছি। আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। ঠিক কইছাও। আমার মেয়েরা কিছু কইলেই ওর এই বাইরিয়া বাড়ি থেকে বাড়ি করে দিমু। মা